এই হচ্ছে আমাদের গুরুদেবের সুপুত্র। কি নাম তোমার? বাবার নাম বল, কি নাম? বাপরে, নামটার মধ্যে খপ আছে বন্ধুরা। তো আমাদের কৃষ্ণ সম্পাই তোর দোয়া গেছে। হ্যাঁ, ধুবি নি যা। দেখা ওটা কি বলে গেল, দেখা তো কি বলে গেল, জোরে বল ভিডিও আসছে নাই? হ্যাঁ, মেনা বেলা গাইস এখানে আমাদের বিএফসি পাঞ্চিং দেওয়াটা থাকে। তো কেমন লাগলো ভাই? কত কেজি দেয় মিনিমাম? বাহুবলে কত কেজি? মিনিমাম 70-80 কেজি তো হবে কে না। আমরা বেড়ে আছি, ট্রেনিং হয়ে গেছে, আমার গাড়িটা আছে ওইখানে। ওইটা লয়, যেটা ওর নামারটা আমার গাড়ির মতন দেখা যায় অনেকটা, ওইটা পরেরটা, এখন ব্লার করছে তো এটা পরেরটা ওটা। তো সকালে ট্রেনিংটা হয়ে গেছে, আরেকবার বিকালে আসতে হবে। বিকালে ট্রেনিং আছে, তারপর ওই বললি একটা ছোটো মোটো একটা প্রোগ্রাম যেটা বলছি ওইটা আছে। এখন ঘর যে পড়তে হবে, আর যখন সকালে ট্রেনিং করি মানে ঘর যে আর এনার্জি থাকে না যে আমি আরও পড়তে বসবো, একটু ঘুম লেগেছে। কিন্তু তাও যে কাজগুলো আছে ওগুলো করলি, কারণ শুধু যদি আমি ট্রেনিং করি আর এমনি নিজের কাজগুলো করি তো ঘরেও কথা শুনতে হবে। ওই জন্যে যাবো, মুখ হাত পা ধুবো, কিছু খাবো, তারপর পড়তে বসতে হবে। তো ঘরে এসে গেছি, আর আমি জানতি যে ঘরে এসে কথা শুনতে হবে, কারণ আসতে একটু লেট হয়ে গেছে। কটা 11টা 11:30 বাজে। আর হ্যাঁ, আজ লেট হওয়ার কারণে বলেছি যে রবিবার ওটা সবার ছুটি থাকে, তো ওই জন্য একটু ট্রেনিংটা বেশি গেছে, আর সামনে টুর্নামেন্ট তো আর শুনতে হবে গিয়ে, কারণ অত ট্রেনিং করে আসলে আমি সঙ্গে সঙ্গে তো আর পড়তে বুঝতে পারবো না। খাবার খালি একটু রেস্ট নিতে হবে, এখন যেমন ঘুম লেগে যেন মুখে হাতে জল দিতে লাগে, তো কোনো করার নেই। টুর্নামেন্টটা তো আর বলে দিলি না, একটা টুর্নামেন্ট আছে 6 দিন পর, তো ওটার জন্য এখন ট্রেনিং চলছে। তো কদিন ম্যানেজ করতে হবে একটু। 1000টা বোকানি খাওয়ার পর, 1000টা কথা শোনার পর আমি এখন পড়তে বসে গেছি। অমনি নেই যে আমার ঘরে চাপ দিচ্ছে ওই জন্য পড়ছি, অমনি নেই। আমার নিজের থেকেও আমার একটা বিবেক বুদ্ধি আছে যে আমাকে পড়তে হবে, কিন্তু আমার তো কিছু করার নেই। আর আরেকটা জিনিস, সেম ব্যাপার আমার যেমন তেমনি সবাইকে কথা শুনতে হয়, কেউ আলাদা নয়। সবাইকে পড়ার জন্য কথা শুনতে হয়, সবাইকে খাবার জন্য কথা শুনতে হয়, আর সবাইকে ভুল করলে কথা শুনতে হয়, সে আমি হোক বা জি। আর কারা এক্সামের জন্য এই নিউজ পেপারটা ফলো করো, একটু কমেন্ট করবো তো দেখি কে কে পড়াশোনা করছে সিরিয়াসভাবে। তো চলো নিউজ পেপারটা একবার শেষ করলি, তারপর বই পড়বো। আপাতত তখন নিউজ পেপারে এই রেলের গ্রুপ ডি এইদিকে নেই, এইখানে আছে রেলের গ্রুপ ডির অনেক কোয়েশ্চেন আছে। তো যারা করো না ওরা শুরু করো, অনেক হেল্প হবে। গ্রীষ্মকালের এই দুপুরটায় মানে পড়াশোনা করার জন্য একদম শান্ত পরিবেশটা হয়ে যায়, মানে ঘুমের জন্য শান্ত আর পড়াশোনা করার জন্য শান্ত। কিন্তু যাদের পড়াশোনা থাকে বা যেমন আমাদের এখন চলছে, আমরা পড়ছি বা কোনো জিনিসের জন্য প্রিপারেশান করছি, তো ইয়াদের জন্য অ্যাকচুয়ালি ভালো। দুপুর সময়টা সবাই বেশিরভাগ অঙ্ক করে, কারণ অঙ্কর জন্য একটা শান্ত আর ফোকাস মাইন্ড দরকার হয়, তো সবাই ইউজ করে। কিন্তু আমার এখন যে অবস্থাটা সেটা হচ্ছে সকালে একদম হার্ড ট্রেনিং করে আলি, বিকালেও ট্রেনিং আছে, তো এখন লাগছে আমার ঘুম। মানে পড়তে তো বসেছি কিন্তু মানে এনার্জি নেই, তারপর ঘুম লাগছে, তো ওটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এই টুর্নামেন্ট যখন পেরাই যাবো, সব কিছু পেরাই যাবো, তখন মানে 5 দিন তো প্রথমে রেস্ট নেবো ভালোভাবে, তারপর আরও পড়াশোনা শুরু করবো। এখন গরমের সময়টা অনেকটাই আছে, এখন শুরুই হয়নি বলতে গেলে, তো এই সময়টাই অঙ্ক করবো। আপাতত এখন একটু অসুবিধা আছে, ওই জন্য আমি এখন পড়ছি। এখন যদি আমি অঙ্ক করতে বসি তো আমি ঘুমাই যাবো, চুপচাপ থাকবে, ওই জন্য আমি এখন পড়ছি। নিউজ পেপারটা এখন শেষ হয়নি, নিউজ পেপারটা শেষ করবো, তারপরে বইয়ের দিকে ঢুকবো। আর এখন উঠে আমাকে স্নান করতে হবে, কারণ আমি আসার পর যেহেতু লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি বোকানির ভয়ে মুখ হাত পা ধুয়ে খাবার খাই ডাইরেক্ট পড়তে বসে গেছি। এবার একটু পড়ার পর মানে যাতে আমাকে বলতে পারে যে আমি যে হ্যাঁ আমি পড়েছি আসেনি, তো একটু পড়লি তারপর স্নান করতে যাব। আর স্নান এখন করতে হবে গেছি, কারণ যখন ট্রেনিং করতে আসি তখন ঘামে ভিজেছি, আর এই ঘামটা যদি আমি থেকে যাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। আসেনি চান করে দেওয়া দরকার ছিল, কিন্তু আজ তো হলো না। তো এখন আমি আর 30 মিনিটের মতন মানে আধ ঘন্টার মতন পড়লি, তারপর যাই স্নানটা করলো। এখন বাজে গেছে কটা বলবো, ওই 2:30। এবার আমি স্নান করলি, কারণ শরীরটা ঠিক লাগছে না, একটু অসুস্থ লাগছে। আর বিকালে আরও যেহেতু ট্রেনিং আছে, এখন আমাকে শরীরটা ফ্রেশ রাখতে হবে। এবার যেটুকু পড়া বাকি আছে তখন তো আমি মানে ওই নিউজ পেপারটা আর কিছুগুলা শর্ট কোয়েশ্চেন লিখতেছিলি আমি। এখন আমার কাজ আছে টেক্সট পড়া, তো ওগুলো এখন স্নানটা করলি তো এখনই করলি তো একেবারে উঠতে আমি, তাহলে আমি কটার সময় স্নান করতে 3টা 3:30টার সময় করতে, কিন্তু এখন একটু শরীরটা অসুস্থ লাগছে, মানে
কি বলে স্নান করলে দরকার। আর এমনি তো মানে দেখবে একটা জিনিস, যারা জিম যায় আসেন যদি স্নান না করে শুয়ে দেয় বা কোনো কিছু কাজে লেগেছে তো শরীরটা একটু অসুস্থ ব্যস্ত লাগে একটু। তো ওই জন্য এখন আমি একটু স্নান মানে একটু কি স্নান করে নিই, আর স্নান করে আসিনি তারপর ওগুলো কমপ্লিট করবো, নাহলে শরীরটা ফ্রেশ লাগছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সন্ধ্যার সময় এখন স্নান না করাটা আমার ঠিক আছে, একটু যদি ঠান্ডা লাগে যায় তো পুরা অত ট্রেনিং, এত মানে খাওয়া দাওয়া, এত স্যাক্রিফাইস সব মানে বৃথা চলে যাবে, মানে জলে চলে যাবে। ওই জন্য এখন আমি এখন স্নান করেছি। এমনিতেই কালকে সকালে আর কালকে বিকালে, কালকে সকালে এমনি হালকা হালকা বৃষ্টি পড়েছিল, সে সময় আমরা ট্রেনিং করতে বেরিয়েছি। শুধু আমি নেই, আমি গোবিন্দা, অভিজিৎ, কৃষ্ণ সাম্পাই আরও বাকিরা যারা ছিল ওদের সামনে ছিল, কিন্তু আমরা তো অনেক দূর থেকে এসেছি। আমরা ওই সময় ট্রেনিং করতে বেরিয়েছি, তো হালকা হালকা জল পড়ছিল, দমে ঠান্ডা, তো হালকা ভিজেও গেছিলি আর ঠান্ডা লেগেছিল, তাও ওখানে আমরা ট্রেনিং করলি, ঠিক আছে। আর যখন সন্ধ্যার সময় গেলি মানে বিকালের সময়টি, তখন মানে একটু ভালো রকম জল পড়েছিল, মানে ভিজে যাওয়ার মতন, তখনও অনেক ঠান্ডা। আমি ভুলে মানে জলদি আমার একটু দেরি হয়ে গেলো, তো আমি ফট করে একটা পাতলা একটা গেঞ্জি পরে বেরিয়ে গেছি। আর আমি যে ঠান্ডাটা ভোগ করেছি, হয়তো সবাই তো কেউ জ্যাকেট পরে আছে, কেউ ফুলাতের গেঞ্জি পরে আছে, কিন্তু আমি একটা পাতলা গেঞ্জি পরে বেরিয়ে গেছি আর আমি বোধ ভোগ করেছি। ওই জন্যে আমি চাই নাই যে আরও আমার কোনো জিনিসের ঠান্ডা লাগুক বা আমার শরীরটা খারাপ হোক, তো জলদির মধ্যে চানটা করলি, তারপরে পড়াটা কমপ্লিট করলি, যেটাই করছি ওটা নিজের বেশ দিতে হবে, এটা আমার মাথায় এখন চলছে। তো এখন যাই, এখন পড়া, এখন সামনে কাজটা আছে পড়াটা, তো ওটাকে বেস্টভাবে পড়ে নিই, স্নানটা করে আসিনি, তারপর ট্রেনিং করতে যাবো তখন। এখন বিকালে ক্লাবের জন্য ট্রেনিংয়ের জন্য রেডি হয়ে গেছি, আর আমার ড্রেসের অবস্থা গেছে সবগুলা মানে কাচার সময় পাচ্ছি না। মানে কী হচ্ছে যে আমি মানে ট্রেনিংয়ের পর ট্রেনিং আছে, সকাল ট্রেনিং, তারপর আর সন্ধ্যার সময় ট্রেনিং, আরও তারপর পরের দিন সকাল ট্রেনিং, আমি কাচার সময় পাচ্ছি না। ওই জন্য এমনি অবস্থা, নাহলে যখন এমনি ট্রেনিং না থাকলে তখন মোটামুটি এমনি ময়লা থাকলে আমি ওটাকে জলে ভিজে দিতে, নাহলে কাছে মেলে দিই, কিন্তু এখন অবস্থা খারাপ। এবার আমার ভয়টাই লেগেছে যে ড্রেসটা না ছিঁড়ে যায়। তো চলো, অনেক লেট হয়ে গেছে, 6টার সময় টাইম দিচ্ছে, এখন বাজে 6:05। তো আমরা একটু জলদিভাবে বেরাই আর যাই। আমরা বেরাই গেছি ট্রেনিং করতে। এই তো গোবিন্দরা আর অভিজিৎ গেল ওখানে মেডিকেলে নিতে, কি নিতে গেল ওআরএস পাউডার নিতে গেল। দোকান থেকে না খাই দিন। তো তুমি গোবিন্দ দোকান থেকে কোনো কিছু না খাই আজ ট্রেনিং, সকালে ট্রেনিং করেছে তো, আর এখনও না খাইয়ে বেরাই গেছে। মানে কতটা ট্রেনিংয়ের জন্য ঝুঁকটা সেটা শেখা উচিত। আর আমরা ঘরে একদম পুরো খাবার দাবার মোচড়াই নিয়েও আসছি, তো তাও আমাদের এনার্জি নেই, আমাদের জন্যই যাচ্ছে, আমাদের সাপোর্টিং করতে। এমনি তো টুর্নামেন্টের নামছে নাই, তাও যাচ্ছে, আমাদের খুবই ভালো লাগলো। প্রোগ্রাম ক্যান্সেল না কি জানি না, এটা আমাদের ক্লাবের জায়গাটা পরে সব দিকটা অন্ধকার, কারণ কেউ আসেনি এখন, পুরো আমরা এসেছি। মনে তো হয় প্রোগ্রাম আর হবে না। দিনের রাতে ট্রেনিং করে কেমন লাগছে? জীবন জল হচ্ছে, কিন্তু ভালো লাগে। কেমন লাগছে রে? ইয়া ঠিক হবে, ক্রেটিন পার্টি ওটা বলো গোবিন্দ। আমার বড় কষ্ট হচ্ছে। দিনের রাতে ট্রেনিং করে কেমন লাগছে তোদের? চলছে আমারও কোনো রকম, এখন আর কোনো কাজ নাই, এখন তো আমরা ফ্রি আছি সবাই, তো ট্রেনিং করতে আসলে হালকা ফুলকা ট্রেনিং হলো, এখন খাওয়া রান্না হচ্ছে দেখতে পাচ্ছি, যদি দেখা যাচ্ছে তো এখন শুধু টাইম পাস করছি। আর কটা বাজে এখন? কটা বাজে এখন? কটা বাজে হ্যাঁ আমি কটা বাজে? তখন বাজছে তোমার 9টা এমনি বেজে গেছে, এখন রান্না টান্না হয়। হসপিটাল করলো, হসপিটাল দেখা যাক কতক্ষণ হয়, তারপরে ঘর যাবো। বাসমতি চালের রাইস। বাসি মধু? না বাসমতি বাসমতি। আর মাংসটা কিসের বল? বাসমতি চালের রাইস। কড়কনাথ মুরগি কেড় করতে দেবে বন্ধুরা। তো আমাদের শুরু হয়ে গেছে, যেটার জন্য এসেছিলি আমরা। ট্রেনিং করা আজকে টার্গেট ছিল না, আজকে টার্গেট ছিল হয়েছে। এখানে গোবিন্দর ফেভারিট জিনিস চালা আছে, টুপ ডগ গিলছে। দিলে তো ভিলে না, ইয়াক দাও, ইয়াক টাইগার দাও।